অনেক অনেক বিদেশি ক্রিয়েটর বা বিদেশি জিও পলিটিশিয়ান অনেক ভাবে বলছিল যে যেহেতু মধ্যপ্রাচ্যের তেল এখন সংকটে আছে, তাহলে আমরা রাশিয়ার তেল কিনবো বা রাশিয়া একটা ভালো পয়েন্ট পাবে এই সময়ে বেশি বেশি তেল বিক্রি করার। তবে এটা খুব বাজে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে রাশিয়া তেল ঠিক মতো বেচতে পারে নাই এত বড় সংকটের মাঝখানেও, কারণ তার সকল পাইপলাইনগুলো ইউক্রেনের ড্রোন দিয়ে আঘাতগ্রস্ত হচ্ছে। অ্যান্ড এমন বারবার হামলার কারণে যে একটা বসে যে চিন্তা ভাবনা করবে যে এই জায়গায় আমি তেল বেচবো, এতটুকু বেচবো, ওই সময়টা কিন্তু সে পায় নাই। এই জন্য ভবিষ্যতে দেখবো যে রাশিয়া ইকোনমি এই যুদ্ধের মধ্যে দিয়ে এমনি ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও ক্ষতিগ্রস্ত হবে যদি ইউক্রেন যদি না থামে বা ইউক্রেন যদি কন্ট্রোল করতে না পারে। অ্যান্ড সামনে হয়তো বা শীতকাল আসতেছে, এই সময়টা কিছু করা আছে চিন্তা ভাবনা করতে পারে আমাদের সেরা লিডার পুতিন। তবে দেখা যাক, তার তার একটা সময় শেষ, তার অনেক অনেক বয়স হয়ে গেছে, শেষ সময় আসছে। এখন যদি শেষ সময় যদি যুদ্ধ হারে, তাহলে সে আজীবন যা যা করেছে সব কিছু সব শেষ। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ইউক্রেন রাশিয়ার কী হবে। ইউক্রেন রাশিয়ায় আরও যুদ্ধ চলবে, হয়তো 2 বছর বা 3 বছর যুদ্ধ চলবে। And ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মূল কারণ হচ্ছে খাদ্য। ভবিষ্যতে খাদ্য নিয়ে একটা ভালো মারামারি হবে, খাদ্য আর পানি, মানুষের বেসিক জিনিসগুলো নিয়ে ভবিষ্যতে মারামারি হবে। তবে ইউক্রেন এমন একটা রাষ্ট্র যে পুরা ব্রেডের ভান্ডার বলে, ব্রেড বলতেছে আমরা পাউরুটি, গম, যেগুলো আমরা গম দিয়ে যেগুলো বানাই, যে এগুলো কিন্তু বেশিরভাগ ইউরোপের মানুষরা খায়। তো ওদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলা। তো এই জন্য ইউক্রেনে হামলা করে খাদ্য ব্যাপারটা সরাই নিতেছে রাশিয়া, নিজের কাছে নিয়ে আসতেছে। তবে এই যুদ্ধের মাঝখানে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, ইউরোপের খাবার দাবারের দাম বাড়তেছে। তবে বাংলাদেশের কম ক্ষতি হচ্ছে না, কারণ বাংলাদেশের সিন্ডিকেট যারা আছে তারা কিন্তু 1000 কিলোমিটার দূরে যুদ্ধ হইলেও কিনবে না কিনবে আমাদেরকে বলে যে ভাই এই এই কারণে যুদ্ধের দাম বেড়ে গেছে, এখন টাকা দাও বেশি করে।